স্যার হয়েছে। ফাইন। Done. হয়েছে স্যার। Done, sir. থ্যাংক ইউ now I'll write another question of exercise 24. এখন আমি যে কোশ্চেনটা লিখছি সেটা হচ্ছে রিলেটেড টু কোশ্চেন নাম্বার এক্সারসাইজ নাম্বার 24, অর্থাৎ ক্রসের উপর যে চ্যাপ্টারটা ছিল। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 21। এখানে বলা হয়েছে ইফ a cross b is equal to c cross d and a cross c is equal to b cross d, so that a minus b is parallel to b minus c, given the vector a is not equal to vector d and the vector b is not equal to vector c. কোশ্চেন নাম্বারটা তুমি বই থেকে পেয়ে যাবে, কোশ্চেন নাম্বার 21 যেটা দিয়েছি আমি। Our next question is, if a plus b plus c is equal to 0 vector, prove that a cross b plus b cross c plus c cross a is equal to 0. So there are two questions in board. We will solve them one by one. Okay, now I will start the next one. একটা জিনিস একটু দাঁড়াও, আমার একটু দাঁড়াও, আমার মোবাইলটাকে কানেক্ট করতে হবে। একটু পরেই করবো। চলো আমরা শুরু করছি। এখানে প্রথমে দেখো, ইউ আর গিভেন টু রিলেশন দিস এন্ড দিস। প্রুফ করতে বলা হয়েছে যে a মাইনাস বি আর b মাইনাস সি প্যারালাল নাকি। আমরা অলরেডি জানি দুটো ভেক্টর প্যারালাল, a প্যারালাল টু b হয় আন্ডার টু সার্কামস্টেন্সেস। একটা হচ্ছে a1 বাই a b1 ইজ ইকুয়াল টু a2 বাই b2 ইজ ইকুয়াল টু a3 বাই b3, এটা একটা কন্ডিশন হতে পারে। অথবা a ইজ ইকুয়াল টু ল্যামডা ইনটু b, যেটা ল্যামডা একটা স্কেলার। অথবা এটাও হতে পারে a ক্রস b ইজ ইকুয়াল টু 0 ভেক্টর, যদি প্রুফ করতে পারি। দিস আর দ্য কন্ডিশন ফর প্যারালালিটি অফ টু ভেক্টরস a and b। আমি জানি না এখন কোনটা দিয়ে প্রুফ হবে, তো লেট আস অ্যাপ্লাই দ্য কন্ডিশন, কিন্তু এগুলি তোমার মাথায় ঘুরতে হবে। তাহলে আমরা প্রথম পেলাম a ক্রস b ইজ ইকুয়াল টু c ক্রস b, এন্ড দেন আমরা পেলাম কি a ক্রস c ইজ ইকুয়াল টু b ক্রস b। তারপর যা কিছুই করব এই দুটো রিলেশন থেকে করব। তাহলে এটা সাবট্রাক্ট ওয়ান ফ্রম অ্যানাদার, একটা থেকে সাবট্রাক্ট করে দেই। তাহলে a ক্রস b মাইনাস a ক্রস c is equal to c cross b minus b cross b. We got it. এখন এখান থেকে তুমি ইচ্ছা করলে দেখো, লেফটে দেখো a কমন আছে। তোমরা জানো ভেক্টরের ক্ষেত্রে a ক্রস b কে আমি ইচ্ছে করলেই b ক্রস a করতে পারি না। অ্যাকচুয়ালি a ক্রস b হচ্ছে মাইনাস অফ b ক্রস এর সমান। তার মানে ক্রস প্রোডাক্ট থাকলে আগে পৃথিবীতে সাবধান। তো এখন আমরা a কমন নিতে পারি, তাহলে a ক্রস ইট উইল বি b মাইনাস c। ইউ ক্যান ভেরিফাই, কিন্তু ব্র্যাকেটটা ওপেন যদি করো তাহলে a ক্রস b মাইনাস a ক্রস c, তাই তো আছে। a বাদিকে কমন নিতে হবে।
বাট এখানে দেখো ডি কিন্তু তোমার ডান দিকে কমন আছে, তাই ডি কে তোমার ডান দিক থেকেই কমন রাখতে হবে, ইউ উইল গেট সি মাইনাস ডি। ঠিক আছে, তোমাকে যেটা প্রুফ করতে হবে তাকে কিন্তু বি মাইনাস সি কিন্তু আছে তোমার প্রশ্নে, কিন্তু এখানেও বি মাইনাস সি এসেছে, এখানেও সি মাইনাস বি হুইচ ইজ নেগেশন অফ বি মাইনাস সি। তাই এটাকে আমাকে একটু অ্যারেঞ্জ করতে হবে। তাই আমরা এখানে করতে চাইছি যে এ ক্রস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু মাইনাস অফ বি মাইনাস সি ক্রস ডি। এখন আমরা লিখতে পারি এ ক্রস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু, মাইনাসটাকে আমরা অ্যাবজর্ব করিয়ে দেব, এটাকে উল্টে দেব, বি ক্রস বি মাইনাস সি। নাও যদি তাদের সবগুলোকে একই দিকে নিয়ে নাও তুমি, তার মানে তুমি লিখতে পারো এ ক্রস বি মাইনাস সি মাইনাস ডি ক্রস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। এবার দেখো এই এক্সপ্রেশন থেকে বি মাইনাস সি কমন যাচ্ছে, কিন্তু সেটা পেছনের দিকে রাইট সাইডে। হ্যাঁ, তার আমরা লিখবো আমরা এ মাইনাস ডি ক্রস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। তার মানে আমরা এই দুটো ভেক্টরের ক্রস পেলাম একটা জিরো ভেক্টর। তো আমরা জানি যদি এক্স ক্রস ওয়াই যদি 0 হয়, it will imply that x parallel to y provided x ও একটা নন নাল ভেক্টর, y ও একটা নন নাল ভেক্টর। কারণ এটা সবাই জানে যে জিরো ভেক্টরের সাথে যদি জিরো ভেক্টর ক্রস করে ওরা এমনিতেই জিরো হয়ে যায়। ঠিক আছে, এটা প্যারালাল হওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, তার মানে আমরা বলবো যে ফর টু নন জিরো ভেক্টর, জিরো হলে তো জিরো জিরো ক্রস জিরো জিরো ভেক্টর হয়ে যায়, কিন্তু ফর টু নন জিরো for two non-zero vectors, if it happens that x plus y 0, then x must be parallel to y. এখানেও তুমি এই এরকম একটা জায়গাতে আছো যে দেখো দিস ক্রস দিস 0, তার মানে তুমি লিখতে পারো a মাইনাস b ইজ প্যারালাল টু b মাইনাস c। কারণ ওরা দিয়ে দিয়েছে যে a নট ইকুয়াল টু d, তার অর্থ কি a মাইনাস b ইজ নন নাল ভেক্টর। তার কারণটাও লিখতে পারো এরকম, যেহেতু a মাইনাস b ইজ নট ইকুয়াল টু 0 ভেক্টর and b minus c is not equal to 0 ভেক্টর। অর্থাৎ নন জিরো ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0 হয়েছে, তারা ইন্ডিভিজুয়ালি 0 না, বাট তাদের প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট 0, তার মানে তারা নিশ্চয়ই কি প্যারালাল। দ্যাটস দ্য কনক্লুশন, দ্যাট ইজ দ্য কনক্লুশন। Done, sir. So it's ওকে, Done. ঠিক আছে, আমি করছি। একটু দাঁড়া। নেক্সট, তো আমরা দেখো আবার নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেনে দেওয়া হয়েছে যে a plus b plus c is equal to 0, prove that a cross b plus b। এটা ভুল দিয়েছি পুরো আমি, প্লিজ মেক এ সিম্পল রেক্টিফিকেশন, যেটা হচ্ছে this is equal to this and this is equal to this। ওরা প্রত্যেকই ইকুয়াল, এটা প্রুফ করতে বলা হয়েছে। কোশ্চেনটা একটু কারেকশন করে নাও প্লিজ। চলো, এবার আমাদের দেওয়া হয়েছে a plus b plus c is equal to 0 ভেক্টর। আমাকে প্রুফ করতে হবে a cross b is equal to b cross c is equal to c cross। এখানে a cross b পাবো কোথা থেকে আমি? a cross b পাওয়ার জন্য প্রথমে আমাকে
ধরো এখান থেকে এটা বের করতে পারো, অথবা একটা কাজ করতে পারো, দুই দিকে তুমি এ দিয়ে ক্রস করে দাও, আর এই বের করার দরকার নেই। ইউ কন্টিনিউ, তাহলে এ ক্রস এ প্লাস এ ক্রস বি, এ ক্রস সি বিকাম 0। এ ক্রস হচ্ছে 0 ভেক্টর, এটাও 0 কিন্তু। এ ক্রস বি, এটাকে উল্টে তুমি লিখতে পারো কি মাইনাস অফ সি ক্রস এ। তার মানে তুমি কি পেয়ে গেলে, এ ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ক্রস এ ভেক্টর, নাম্বার 1। এগেইন এই এ প্লাস বি প্লাস সি 0, এই রিলেশনের দুই দিকে বি দিয়ে যদি ক্রস করো, তাহলে তুমি পাচ্ছ বি ক্রস এ প্লাস বি ক্রস বি প্লাস বি ক্রস সি ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। এখন এই বি ক্রস এ কে তুমি লিখে দাও মাইনাস অফ এ ক্রস বি, বি ক্রস সি হচ্ছে 0 ভেক্টর, বি ক্রস সি কে বি ক্রস সি থাকতে দাও ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। এখন এই মাইনাস অফ এ ক্রস বি কে ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে তুমি পেয়ে যাবে a cross b is equal to b cross c. So from 1 and 2 আমরা পেয়ে গেলাম a cross b is equal to b cross a is equal to c cross। বুঝতেছি না, ফোন করুন। না নোটিস একটা দিছে, তোমার এক্সাম নিয়ে দিছে, আর রেজাল্ট প্রিপেয়ার করতে হবে। হ্যাঁ, on next question, if a dot b is equal to 0, a cross b is equal to 0 vector, show either a is equal to 0 or b is equal to 0. If a dot b is equal to a dot c and a cross b is equal to a cross c and a not equal to 0, show the vector b is equal to vector c. Question: if a, b, c are vertices of triangle ABC, show area of triangle ABC is, এটা আমি বানিয়ে দিচ্ছি অঙ্কটা, এটা কোথাও আছে আমাকে পাচ্ছি না খুঁজে, একটু ভুল হলে পরে ঠিক করে দেব। হাফ অফ a cross b plus b cross c plus c cross a. If necessary, I will change the result. So okay, let's proceed. For the first problem, we are given a dot b is equal to 0 and as well as a cross b is equal to 0 vector. এটা কিন্তু স্কেলার 0, হ্যাঁ, এটা হচ্ছে ভেক্টর 0। তো দুটো ভেক্টরের ডট যদি 0 হয় কি কি কনক্লুশন হয়? It will indicate, এক নম্বর, a is perpendicular to b, 2 নম্বর, or 2 নম্বর কি হতে পারে, a is equal to 0 or b is equal to 0 ভেক্টর। ভালো করে বুঝে নিও যে a ডট b 0 মানে দুটো ভেক্টর পারপেন্ডিকুলার, আমরা যেই জানি। আসলে এটা আমি কিন্তু এটা লিখিনি, আমি লিখেছি যে যদি a ডট b 0 হয়, a পারপেন্ডিকুলার টু b হয়, তাহলেই a ডট b 0।
লিখেছিলাম যে কনভার্স may not be equal to ট্রু, কনভার্সটা ট্রু নাও হতে পারে। তাহলে তুমি দেখছো এখানে আমরা কি লিখেছি যে a ডট বি জিরো। এখন a এবং b সম্বন্ধে কিছু জানি না, তাহলে a এবং b যদি দুটি নন জিরো ভেক্টর হয় এবং তাদের ডট যদি জিরো হয় তাহলে নিশ্চয়ই a পারপেন্ডিকুলার টু b, এটা হতে পারে। অথবা এটাও তো হতে পারে যে a অথবা b তাদের মধ্যে কোনো একটা ভেক্টর জিরো ভেক্টর, তাই আমরা এইটা অথবা এইটা হবে লিখছি। উল্টো দিকে a ক্রস b জিরো হওয়ার তাৎপর্য হচ্ছে দুটো, এক a ইজ প্যারালাল টু b, এটা হতে পারে, অথবা এইটাও তো হতে পারে যে a ইজ ইকুয়াল টু জিরো, জিরো ভেক্টরের ক্রসও কিন্তু কি হয় জিরো। So we are in a tight situation that which one of the results will be accepted here under the condition. Along with this, আমাকে এখানে যেটা প্রুফ করতে বলা হয়েছে either a0 or b ভেক্টর, মানে এই দুটোই কারেক্ট বলতে চাইছে, এই দুটো কারেক্ট না। তাহলে আমরা তো ওরা কিন্তু বলেছে যে if BC is equal to 0 and BC is equal to 0, তার মানে কি এই দুটো রিলেশনই কিন্তু ট্রু, you have to accept this relation. আমি বলছি এই দুটো রিলেশনের এফেক্ট যদি এই দুটো হতো, তো you see these two conditions, these two relation between A and B are totally contradictory. কারণ একটা হচ্ছে পারপেন্ডিকুলার, একটা হচ্ছে প্যারালাল। So a pair of vectors can never be perpendicular and parallel at the same time. So আমরা বলতে চাইছি যে since A dot B is equal to 0 and A cross B is equal to 0, both correct according to them. So if A perpendicular B and A parallel to B is true, then এই দুটো তো সত্য। এই দুটোর ইমপ্লিকেশন তো এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, কোনটা হবে সেটাই সিদ্ধান্ত নিচ্ছি। এই দুটো অন্তত হবে না, কেন? কারণ আমরা বলেছি দুটো যেহেতু কারেক্ট, তাহলে এটাও হতে পারে এন্ড এটাও হতে পারে, এটা ট্রু হতে পারে। কিন্তু এটা যদি ট্রু হয়ে যায় তাহলে these two কি লিখেছি, then both correct. So if A perpendicular to B and parallel to B is true, then these are contradict each other. তাহলে একটা একটাকে বিরোধিতা করবে। So therefore A is equal to 0 or B is equal to 0 is the correct option, the correct opinion or correct conclusion. That's all about the question. যদি কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞেস করার মতো থাকে তোমরা জিজ্ঞেস করবে। স্যার হয়েছে। কিছু জিজ্ঞেস করা নেই বাবা, সব বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এই শুভজিৎ ক্লাস শেষ হওয়ার পরে আমাকে একটা ফোন করবে। ঠিক আছে। Now we'll go for next. শোনো, স্কুলের কন্ডিশনটা বুঝে আমি হয়তো তোমাদের প্রত্যেককে এমন করবো যে ক্লাস চলাকালীন সময় আমি 3জন 4জন করে টাইম দেব, 3জন বা 4জন এখানে আসবে, আসার সময় খাতা পত্র গুলো যা যা করেছো তা নিয়ে আসবে, ঠিক আছে? এটা আমরা নেক্সট বৃহস্পতিবার থেকে দিতে পারি। আমি হয়তো বলতে পারি, দেখি একটু আমি চিন্তা ভাবনা করে নিই, ফাইনাল করে নিই, তোমাদেরকে বলবো যে তোমরা এই 3জন আজকে পড়তে আসবে এখানে। চলো আমরা এবার এই কোশ্চেনটাকে সলভ করি। এখানে কি বলা ছিল যে A ডট B ইজ ইকুয়াল টু A ডট C, ইট ইজ দ্য ফার্স্ট কন্ডিশন। তো এই যদি হয় তাহলে হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? আমরা একদিকে না যদি নেই A ডট B মাইনাস A ডট C ইজ ইকুয়াল টু 0 হবে। সেখান থেকে A কে যদি কমন নেই তাহলে B মাইনাস C ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। তার মানে এই হচ্ছে তোমার একটা ভেক্টর, এটা হচ্ছে তোমার আরেকটা ভেক্টর, এবং এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কি হয়ে গেল? 0। আর যখনই এরকম দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হয় তখন আমাদের কনক্লুশনটা একই রকম থাকে, that will imply that either A is perpendicular to B minus C, এটা হবে, অথবা A is equal to 0 হবে, অথবা B minus C is equal to 0 ভেক্টর হবে।
যদিও জায়গার অভাব আমরা বলতে চাইছি এটাকে 1 এটা 2 ইচ্ছা করে এবার মার্কিং করছি। দেখো দিস ইনটু ডট ইজ 0, তার মানে আইদার দিস পারপেন্ডিকুলার টু দিস অথবা এইটাও 0 হবে এইটাও 0 ভেক্টর হবে। আরেকটা কি দেওয়া ছিল a cross b is equal to a cross c, and it indicates that a cross b minus a cross c is equal to 0 vector. এখান থেকে এটাকে যদি কমন নেই তাহলে b, তাহলে কমন যদি নেই তাহলে a cross b minus c is equal to 0 vector. এখন আবার এখানে তুমি দুটো ভেক্টরের ক্রস পেয়েছো, তো তোমরা জানো দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট যদি 0 হয় it will indicate যে a প্যারালাল টু b মাইনাস c হবে, অথবা a is equal to 0 হবে আর b মাইনাস c is equal to 0 হবে। দেখো it's a true relation, it implies this and it implies either this or this. I don't know which one of them will actually be. Here also a cross b is equal to a cross c, and it implies a cross b minus c is equal to 0. And a cross b minus c means cross product of two vectors is 0. That means that the vectors are parallel to each other. Yes, I write it here, a parallel to b minus c. Or in another way, we can say that either a is 0 vector or b minus c is 0 vector. So these are the situation and the conflict we are facing now. Now we'll try to conclude. এটা হচ্ছে 3 নাম্বার। ওরা এখানে আবার কি বলে দিয়েছে যে a not equal to 0 ভেক্টর তাহলে b is equal to c হবে। আমরা বলছি as both the relations মানে given ওরা যা দিয়েছে এগুলো রিলেশন বলছি আর ট্রু, তারা দুজনেই ট্রু, তাদের ইমপ্লিকেশন গুলো ট্রু হবে। সো দেয়ার ইমপ্লিকেশন 1 and 3 cannot be true as they are self contradictory. আমি কি বলতে চাইছি এটাও ট্রু এটাও ট্রু, তো তাদের যে ইমপ্লিকেশন গুলো ছিল 1 2 3 4 1 2 এর মধ্যে আইদার 1 or 2 হবে অথবা এখানে 3 or 4 হবে, কিন্তু 1 and 3 এই দুটো ইমপ্লিকেশন কখনোই ট্রু হতে পারে না, কারণ if these two relations between the vectors a and b c are true, then there will be contradictory situation. So these two relations cannot be true. Then we are left with, so therefore 2 and 4 will be, এখানে লিখছি therefore 2 and 4 will be true. But again, since vector a is not equal to 0, therefore the only one possibility is b minus c is equal to 0. তাহলে একমাত্র b minus c is equal to 0 হবে, implies b is equal to শুধুমাত্র কি হবে c হতে পারবে। দেখে নাও, মিলিয়ে নাও, বুঝে নাও। এখন যে অঙ্কটা বোর্ডে করছি সেটা করার পরে আমরা এনসিইআরটি বুকটা করব। হ্যাঁ, তোমাদেরকে এনসিইআরটি বই রাখতে করেছিলাম, আর যাদের কাছে এনসিইআরটি বইটা নেই ওদেরকে দেখবে পাঠিয়ে দিয়েছি, আমি সেখান থেকে তোমরা দেখো। জাস্ট এনসিইআরটি বইটার মধ্যে কি আছে সেটাকে আমরা একটা ক্লাসে রিভাইজ দিয়ে দেব। হয়েছে স্যার। Oh, thank you, very good. হয়েছে স্যার। Now go. Oh, okay. Subhrajit, okay. Now I'll go for next. তো এখানে বলা হয়েছে একটা ট্রায়াঙ্গেল আছে ABC, তার তিনটা ভার্টেক্স আছে স্মল a স্মল b স্মল c, অর্থাৎ এই যে ট্রায়াঙ্গেলটা আছে তার নাম হচ্ছে ABC, ঠিক আছে? তো ইটস the position vector of the three vertices of the ABC with respect to some fixed point. ও কোথাও না কোথাও আছে, এখানে ও আমাদের ফিগারে থাকবে না, এইগুলো হচ্ছে A B C এরকম ভাবে দেওয়া আছে, অর্থাৎ এর পজিশন ভেক্টর OA হচ্ছে A, B এর পজিশন ভেক্টর OB হচ্ছে B, আর C এর পজিশন ভেক্টর OC হচ্ছে C। সেগুলো ক্লাস 11 এ করানো হয়েছিল।
So we are given OA is equal to A, OB is equal to B, and OC is equal to C. আমাকে এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করতে হবে। আমরা খুব ভালো করেই জানি আমাদের কাছে যে এরিয়া অফ ট্রায়াঙ্গেলের যে ফর্মুলা ছিল ট্রায়াঙ্গেল ABC, তার যে এরিয়ার ফর্মুলা ছিল এটা হচ্ছিল আইদার AB ক্রস AC। যদি মনে করো কোথাও অসুবিধা আছে জিজ্ঞেস করবে, আবার এখানে ভুলে গিয়ে থাকো, অথবা BA ক্রস BC অথবা CA ক্রস CB। প্রত্যেক ক্ষেত্রে দেখো A থেকে শুরু হয়েছে তাই ABAC হয়েছে, B থেকে শুরু হলে BABC হবে, C থেকে শুরু হলে CACB হবে। মানে যেখান থেকে হোক একখান থেকে শুরু করতে হবে। And this is the formula for finding the area of a triangle in vector method. তাহলে বোঝা যাচ্ছে আমাকে এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার জন্য আমাকে AB জানতে হবে এবং AC জানতে হবে। তাহলে হোয়াট ইজ AB? তাহলে AB টা কি হচ্ছে? AB হচ্ছে OB মাইনাস OA। আমরা জানি যে P পজিশন ভেক্টর অফ AB, আগে A পরে B, কিন্তু আগে B পরে AC চলে এসেছে। আর AC ভেক্টর হচ্ছে OC মাইনাস OA, that is your C minus A. Therefore area of triangle ABC is equal to half of mod of AB cross AC যদি লিখি, is equal to half of what is AB? এটা হচ্ছে B minus A cross C minus A. Now ক্রস করা শুরু করো। প্রথম হচ্ছে B ক্রস C, তারপর হচ্ছে মাইনাস অফ B ক্রস A। এগুলো যদি না বুঝো জিজ্ঞেস করতে পারো। দেন এ দিয়ে গুণ করছি মাইনাস A ক্রস C, আবার এ দিয়ে গুণ করছি প্লাস A ক্রস A। তোমরা জানো A ক্রস A ইজ নাল ভেক্টর, জিরো ভেক্টর হয়ে যাবে। তো এটা হয়ে গেল B ক্রস C। এই B ক্রস A কে উল্টে দাও তাহলে এটা প্লাস হয়ে যাবে। A ক্রস C কে উল্টে দাও তাহলে কি হয়ে যাবে? C ক্রস A হয়ে যাবে। আর এটা তো জিরো, হ্যান্স ইট ইজ প্রুভড। শুধু লিখে দিও এত স্কয়ার ইউনিট as you find the area of a triangle. Done, sir. ডান হলে এনসিইআরটি বইটা খুলতে পারো। স্যার আমার একটু বাকি রয়েছে। যার বললে বাবা তুমি তো বললে বাকি আছে, হয়েছে? হ্যাঁ স্যার। বাকি যদি থেকে থাকে, সিরিয়ালটা তো পাল্টে গেছে। শোনো, প্রথমে আমরা যে এক্সারসাইজটা করছি সেটা হচ্ছে এক্সারসাইজ কি বলবো 10.2। দেখবে 10.2 পেছনে চলে গেছে। তুলেছো 10.2? হ্যাঁ স্যার। এক্সারসাইজ 10.2 এখানে দেখো কোশ্চেন নাম্বার 1 এ কি বলেছে। এখানে 1 এ এবিসি তিনটা ভেক্টর দিয়েছে, ঠিক আছে? দিয়ে কি বলেছে? ফাইন্ড দ্য কমপ্লিট দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফলোইং ভেক্টরস। সো ইট ইজ ভেরি ইজি। কোশ্চেন নাম্বার 2 তে বলা হয়েছে রাইট টু ডিফারেন্ট ভেক্টরস হ্যাভিং সেম ম্যাগনিটিউড। মানে তোমাকে দুটো ডিফারেন্ট ভেক্টর লিখতে হবে, বাট देयर ম্যাগনিটিউড শুড বি সেম। ইটস এ ভেরি সিম্পল টাস্ক। অর্থাৎ আমরা এক্সারসাইজ 10.2 এর কথা বলছি। কোশ্চেন নাম্বার 2, দুটো ভেক্টর লিখবো, একটা লিখলাম আমি i আর একটা লিখলাম j। দুটো ভেক্টরকে সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট ভেক্টর।
বাট তাদের ম্যাগনিটিউড কত 1। তার মানে এটা কি বলে, এটা কি আমাকে বলেছে করতে যে এমন দুটো ভেক্টর তুমি লিখো বা বলো যাদের ম্যাগনিটিউড সেম কিন্তু ডাইরেকশন বা অন্য কিছু ডিফারেন্ট। এবার বলেছে রাইট টু ডিফারেন্ট ভেক্টরস যাদের ম্যাগনিটিউড ডিফারেন্ট বা ডাইরেকশন সেম। খুব ভালো কথা, একটা আই লিখে দাও, একটা আই আর একটা 2i। তাহলে আই এবং 2i দুটো ভেক্টরই কিন্তু অ্যালং এক্স অ্যাক্সিস, মানে ওদের ম্যাগনিটিউড কিন্তু ডিফারেন্ট কিন্তু ওদের ডাইরেকশন কিন্তু সেম। বাস এইটুকু এক্সাম্পল বানানোর কথা বলেছে। নাও আমি মাঝখানে প্রত্যেকটা অঙ্ক পড়ে রেখেছি আগে। এখন আমরা সরাসরি চলে যাব কোশ্চেন নাম্বার 11। বলা হয়েছে এখানে শো দ্যাট দ্য ভেক্টরস আর কোলিনিয়ার। শুধুমাত্র এই কোলিনিয়ার শব্দটার জন্য আমার অঙ্কটা দেওয়া এখানে। এখানে বলা হয়েছে এখানে যে দুটো ভেক্টর আছে ওরা হচ্ছে কোশ্চেন নাম্বার 11তে একটা ভেক্টর হচ্ছে 2i মাইনাস 3j প্লাস 4k, আরেকটা ভেক্টর হচ্ছে মাইনাস 4i প্লাস 6j মাইনাস 8k। ধরে নাও এটা এ, এটা হচ্ছে বি। ওরা বলছে এ এবং বি এই দুটো ভেক্টর নাকি কোলিনিয়ার। তো নিশ্চয়ই কোলিনিয়ার শব্দের মানে তুমি বুঝো কোলিনিয়ার কি। দুটো ভেক্টর কোলিনিয়ার হলে ধরো না এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে এবি ভেক্টর, এটা টেল এটা হেড। এটা মনে করো পি কিউ ভেক্টর, এটা টেল এটা হেড, অর্থাৎ এই হচ্ছে পি কিউ এই হচ্ছে এবি। তো দুটো ভেক্টর এইরকম ভাবে কোলিনিয়ার হওয়ার মানে কি? তার মানে হচ্ছে দ্য ভেক্টর এ ইজ প্যারালাল টু ভেক্টর বি। আমাকে প্রুফ করতে বলেছে দুটো ভেক্টর কোলিনিয়ার প্রুফ করা। দুটো ভেক্টর কোলিনিয়ার মানে আমরা প্রুফ করবো যে অ্যাকচুয়ালি দুটো ভেক্টর প্যারালাল। এখন দুটো ভেক্টর প্যারালাল হলে ওরা কোলিনিয়ার কেন হবে সেটাও তো একটা কথা না। দুটো ভেক্টর প্যারালাল তো এরকম হতে পারে। তো হাউ ক্যান উই শো দ্যাট এ প্যারালাল ভেক্টর ইজ অলসো কোলিনিয়ার? তো সেটা একটা কথা এখন বলতে হবে তোমাকে, এটা আমাকে বোঝাতে হবে। আসলে ভেক্টরে কোলিনিয়ার আর প্যারালালের কনসেপ্টটা একই। কেন দেখো আমি সিম্পলি বোঝাচ্ছি। ধরো তুমি একটা এইভাবে 5 ব্লাইন্ড ফোর্স অ্যাপ্লাই করবে ইন দিস ডাইরেকশন, অর্থাৎ তুমি কোন ডাইরেকশনে, এই ডাইরেকশনে অ্যাপ্লাই করবে 5 ব্লাইন্ড। তার ম্যাগনিটিউড কত 5, তার ডাইরেকশন হচ্ছে এইটা। তো ইটস আ ভেক্টর। এবার তুমি এখান থেকে একটু সরে গেলে, এবার সেম ভাবে তুমি একটা 5 ব্লাইন্ড ফোর্স অ্যাপ্লাই করবে। So what is the magnitude of force? 5 J. What is the direction? It is just parallel to the previous. তার মানে দুটো তো একই জিনিসটা হবে, ঠিক আছে? আমি যদি বলি এটা হচ্ছে একটা 5 J ফোর্স এইভাবে আছে, ঠিক আছে? এটা যদি আমি এইভাবে সরিয়ে দিই, এটা হচ্ছে 5 J ফোর্স, তার ম্যাগনিটিউড সেম এবং সেটা আগেরটার সঙ্গে প্যারালাল। তো এই দুটো ভেক্টরের ডাইরেকশন তো সেমই আছে, কারণ both the vectors will make equal angle with the coordinate axis। তার মানে দুটো ভেক্টরই কোঅর্ডিনেট অ্যাক্সিসের সঙ্গে ইকুয়ালি ইনক্লাইন্ড, অর্থাৎ দুটোই প্যারালাল, তারপরে তারা কোলিনিয়ার। তার মানে এই দুটো ভেক্টর কিন্তু একই